বন্ধুরা ভালো আছে, আশা করি যে যেখানে আছো বড় আমার প্রণাম আর ছোটরা আমার অনেক অনেক ভালোবাসা নিও, লাভ ইউ অল। সকালবেলায় শুরু হয়ে গেল কালীকে দিয়ে, ছাদে ছিল, দরজা খুলে দিয়ে আসলাম। করছে সময় নিচে যাওয়ার জন্য। চলো খোলো দিদি, খোলো। নিচে নেমে এসছে, দরজা গেট খুলে দিয়ে আসলাম। এইখান থেকে এসে নেমেছে, তারপরে গেটটা খুলে দিয়ে আসলাম। চলো চা পর্ব করি, পরে আসছি। গুড মর্নিং বন্ধুরা, ভালো আছো, আশা করি যে যেখানে আছো বড় আমার প্রণাম আর ছোটরা আমার অনেক অনেক ভালোবাসা নিও, লাভ ইউ অল। ব্লগ শুরু করলাম সকালবেলা, বেরোচ্ছি এখন ব্লাড দিতে। আরও আগে বেরোনোর দরকার ছিল, লেট হয়ে গেল। খালি পেট, আগে ব্লাডটা দিয়ে আসি, পরে আবার ফিরছি। তোমরা দেখতে থাকো, ভিডিও কন্টিনিউ করতে থাকো। তোমাদের সুপ্রভাত জানাই সকলকে। আমার স্কুটিটা বার করেছে, আমাকে দেবে না চালাতে, 85 রোড, বুঝলে। সকালবেলা বৃষ্টিটা হওয়াতে এত সুন্দর ওয়েদার, মনে হচ্ছে শীত লাগছে। দেখো, চলো দেখো ওপরে কালী কাঁদছে। কালী রোজ সকালবেলা কাঁদে, কালীকে নিয়ে আসে, দেখতে পাবে কালী কাঁদছে। জাস্ট ব্লাড দিয়ে আসলাম, দেখো কি বাজে হাত, যে ব্লাড বেরিয়ে গেছিল। কালী, কালী, কালু, আচ্ছা কি হয়েছে? আচ্ছা আয়, আজা আজা আজা, এখানে বসে বসে কাঁদছে। আচ্ছা আচ্ছা, দেখেছো কালী কোথায় বসে কাঁদছে? ও করে কাঁদছে। চলো চলো, আসো, আচ্ছা আচ্ছা, গেট খোলা, দরজা খোলা, আসো। এই তো দরজা খোলা আছে, তুমি চোখে দেখছো না? আচ্ছা আচ্ছা আচ্ছা, কি কে কাঁদে নেই কি এরকম করে? আসো আচ্ছা, আও, আচ্ছা, হ্যাঁ আসো 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 আসো, চলো আসো, আচ্ছা আও কালী, আও, এবার আসবে, দেখবে আমার সাথে। আচ্ছা 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 আচ্ছা, আসো, আয় 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 আয়, কি আয় 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 আয়, আজা আজা আজা, আসো 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 আসো। কি হলো কি হলো কি হলো? লেজু না রাখবি, দেখো নামবি না, তুই নামবি না? আয় 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 আয়, চলো গেট খুলে দেবো, আসো আসো, আয় আয় আয়, দেখেছো? আয়, চলো, আদর না করলে ও নামবে না। চল, কি হলো কি হলো কি হলো? চল 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 চল, আয় 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 আয়, তাহলে আয়, আসো আসো আসো
আসো আচ্ছা, কি কি ডোডোকে খুঁজছে দেখতে পেয়েছো তোমরা? কি ডোডোকে খুঁজছে খালি? আজা আজা আজা, আয় আমার কাজ আছে। হ্যাঁ আয় আয় আয়, আছো আসো আসো, আয় আমি নামলে আমার আয় কালি, আয় আয় আয়, आओ आओ, आजा, आए 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 आए, आसो आसो आसो। কি বললে? ও ওখানে রান্না করে ঘর মোছে। দেখো ব্রেকফাস্ট পর্ব চলছে আমাদের, আমরা ব্রেকফাস্ট করছি, এখন চা বানিয়েছি, জাস্ট চাটা ফুটছে, নামাবো। তারপরে আমি একটু ছোট কাপেই খাবো আজকে, কারণ কি বেশি চা খাবো না গরমে। শুভ অক্ষয় তৃতীয়া বন্ধুরা, তোমাদের সবাইকে জানাচ্ছি, সবাই খুব ভালো থাকো। যা স্নান সেরে আসলাম, এবার পুজোর ঘরে ঢুকবো, পুজো করব, পুজো করে তারপরে রান্নাঘরে ঢুকবো, দেখবো আজকে কি মেনু হয়। তো পুজো টুজো সেরে আসি, তারপরে দেখবো আজকে কি মেনু হয়। যাই হোক, তোমরা কি করছো? আমার দুই মেয়ে এখন মুভি দেখছে ল্যাপটপে। হ্যাঁ, তো এখন দেখানো যাবে না, ল্যাপটপ নিয়ে শুয়ে বসে দেখছে। তো যাই হোক, চলো ভিডিও কন্টিনিউ করতে থাকো, পুজো দিয়ে আসি, তারপরে আবার কথা বলছি। ঠাকুর 10:20 হয়ে গেছে। ঠাকুর ফ্রিজটা বারবার ডাউন করছে। ফিরে এলাম ভিডিওতে আবার। পুজো সারা হয়ে গেল, জাস্ট উঠলাম, উঠে এখন একটু সবজি কাটতে বসেছি। আজকে প্লেন হবে, আজকে অক্ষয় তৃতীয়া, যদিও অনেকেই জানি না, অনেকেই নিরামিষ খায়, তার মানে নিরামিষ আজকে করবো না, আমিষ করব। কারণ আমার ভাইজি আছে আমার কাছে, তো ওকে আমি নিরামিষ খাওয়াতে পারি না। এবেলা তো মাছের ঝোল হোক, উচ্ছে আলু ভাজা করব, মাছের ঝোল করব, আর ডাল আর পাট পাতা ভাজা এই করব, ইচ্ছে আছে, চাটনি আছে। তো আর রাতের বেলা দেখবো কি খাওয়ানো যায় ওদেরকে, বা কি খাওয়া যায় নিজেরা। বাইরের খাবার যদিও ভালো লাগে না একদম, বাইরের খাবার যে কিভাবে তৈরি করে না, সব তেল মেল, তবু লোকে খায়, আমরা খাই, এর থেকে ঘরে বানিয়ে খাওয়াই ভালো। যাই হোক, এবার উচ্ছে আলু ভাজা কেটে বসাবো, একদিকে ভাত বসিয়ে দিয়েছি। তোমরা ভিডিও কন্টিনিউ করো, কালকে লাইভে এসেছিলাম, আমি জানি না তোমরা, এক বন্ধুকে আমি লাইভে পেয়েছি, আসামে ছিলেন তিনি, বাকি কোনো বন্ধুদের আর পাইনি, আশা করি আগামী দিনে পাবো। ভিডিও কন্টিনিউ করতে থাকো, পরে ফিরছি আবার। যেমন যেমন বাবা, হ্যাঁ নুন কেন পাওয়া যাবে না, যেমন বাবা তেমনি মেয়ে। তোমরা দেখো আমার নামে বদনাম করছে। না না, এই যে ছোমাকে পাঠাবো, এই যে পাট পাতার বড়া ডাল দিয়ে খাবে, আর কি বলে ওই মাছটা আনা হয়নি। এখানে চিকেন আছে, 1 পিস না 2 পিস আছে, আমি জানি না, আপনি বললো চিকেন খাবে না, থাক, আপ্পিকে বাসি চিকেন খেতে হবে না, আপ্পি টাটকা চিকেন করবো তখন খেও। আমাকে দাও ডালটা, ডালটা এইভাবে কেউ নেয়? মানুষের তো একটু এইভাবে নেয়। সুন্দর শোভনীয়তা রাখো শোনা, ভালো হয়েছে আপ্পি, খেয়ে দেখিস ভাই। শ্রাবণী হাতে ছাড়া আমার খেতে ভালো। আচ্ছা, এটাই তুমি ডাল দিয়ে খাবে না? আচ্ছা, এই আমি দেবো, আমি দেবো। এই যে টমেটো খাবি বাবা? একটু এগিয়ে নাও। এই দেখো ডাল, পাট পাতার বড়া, মাছের ঝোল আছে, আর একটু লঙ্কাটা ফেলে দেবো, ভাত দেবো কিন্তু, ঠিক আছে? দাঁড়া, ওইটাকে উল্টে দিয়ে আসি। এই যে মাছ করেছি, মাছটাকে, এটা হচ্ছে ভোলা মাছ, এই সরি ভোলা মাছ বলছি, এটা হচ্ছে বেলে মাছ। আরো অনেক মাছ বলেছিল, সকালে কি কি বলেছিল জানো?
Bro, camera doesn't even look like this. শোল মাছ। শোল মাছ। তারপরে বলে বেলা বেলা বেলে মাছ না বেলা। আমি তো মাছ সম্বন্ধে একটুখানি অজ্ঞ আছি। পাতার বড়া হচ্ছে, অলরেডি অনেক বড়া হয়ে গেছে, খেতে দিয়ে দিয়েছি, ওখানে সবাই খাচ্ছে দেখতে পাচ্ছ। এখন সামনে ভিডিও নিচ্ছি না কারণ এটা পুড়ে যাবে বলে। কড়াইটা অলরেডি আমার এর আগে ভাজা হয়েছে একটু উচ্ছে আলু, কড়াইটাকে মাজতে হবে ফটাফট, তবেই এটা আবার চকচক করবে। এখানে হচ্ছে বেলে মাছ করেছি, মুসুরির ডাল আছে, এখানে একটু চিকেন আছে অল্প, বাকি এই মেনু আর উচ্ছে আলু ভাজা বলে দিই। মানে মুসুরির ডালের সাথে পাট পাতার বড়া রেখেছি, পাট পাতার বড়া রেখেছি। আমি তুতলে যাচ্ছি। মুসুরির ডালের সাথে পাট পাতার বড়া, আলু উচ্ছে ভাজা তার আগে, আর ডাল, পাট পাতার বড়া, আর বেলে মাছ তো করেছি, আর একটু চিকেন আছে। তো আমরা কি খাবো? পাট পাতার বড়া, ডাল, উচ্ছে ভাজা আর মাছ। চিকেন যে খাওয়ার চিকেন তো কালকে বানিয়েছি, খাবো না আমরা, টাটকা চিকেনটা বানিয়ে খাবো, ঠিক আছে? তো এবার এখানে আরেকটু হচ্ছে, আমার বড়াটা ভাজি ওদের বসিয়ে দিয়েছি, নাহলে লেট হয়ে যাবে। আমি আবার বেরোবো, কোথায় বেরোবো, কেন বেরোবো, কী করতে বেরোবো, তোমরা সবটাই ভিডিওতে দেখতে পাবে, কন্টিনিউ করতে থাকো। 2:20 অলরেডি হয়ে গেছে, আমার ওখানে 5:15 টাইম আছে। চলো পরে আসছি। নুনের ওইটা শোনা, লাঞ্চ পর্ব কমপ্লিট। ঘেমে জল হয়ে গেলাম, এত গরম। দেখো এই জামাটা পরে, নাইটিটা পরে রান্নাবাড়ি করেছি, সব করেছি পুজো করে। এখন এটা পুরো আমার চকচকে ভেজা। এখন এটাকে দিয়ে আমি চেঞ্জ করবো, কারণ এটা পরে থাকা যায় না। রান্নাঘরের কাজ হলো, এবং গিয়ে একটুখানি ওয়াশিং মেশিনে জামা কাপড় আছে সেগুলোকে একটু মেলবো, মেলে আধা ঘন্টা একটু রেস্ট নিয়ে তারপরে আবার উঠবো। উপরে গেছে মামনির ওখানে। চলো ভিডিওতে পরে ফিরছি, তোমরা কন্টিনিউ করো। এই দেখো এক বালতি জামা কাপড় রয়েছে, দেখতে পাচ্ছ? এগুলোকে ব্যালকনিতে মেলতে যাব, মেলে এসে তারপরে একটু রেস্ট করবো। ও মামা, আমার মামা কোথায় শুয়েছে দেখবে তোমরা? মামা ওই দেখো, ওই যে আলমারির ওপরে, দেখেছ? ওখানে শুয়েছে। ও দুঃখ কারণ আমি আসছি না, তখন আমি সারাক্ষণ কাজের মধ্যে পুরো ঘাম বেরোচ্ছে, আর জামা পুরো নাইটিটা পুরো ভিজে গেছে চপচপে। এটাকে চেঞ্জ করবো, তার আগে আসি, জামা কাপড়গুলো মেলে তারপরে আসছি পরে। অলরেডি লেট বলেছিলাম বেরোবো, অনেকটাই লেট হয়ে গেল। এই বেলটা নিলাম জুতোর দোকান থেকে, আমার বরের জন্য। আজকে জাস্ট তরকা রুটি নিয়ে আসলাম, নিয়ে এসে এখন যাচ্ছি শাশুড়ি মার ওখানে কাউতালি করতে। ওখানে মেয়ে আছে, আমার বাইজি আছে, সবাই মিলে কাউতালি করবো। দেখো গল্প করে এলাম, গিয়ে এক ঝলক একটু নিলাম ওদের ভিডিওতে, গল্প করছিলাম। এখন নিচে নামছি, এখন একটু ফ্রেশ হব, বাইরে থেকে এলাম। হ্যাঁ ফিরে এলাম বন্ধুরা আবার ভিডিওতে। আজকে আমার খুব তাড়াহুড়ো, কারণ আজকে আমি যেটা রান্না করতে চলেছি সেটা হলো,
দোকানে হলে সেটা বলবে চিকেন বিরিয়ানি, আর আমি রান্না করলে সেটা বলবো চিকেন রাইস। কারণ আমি তো আর দোকানদারের মতন বিরিয়ানি এক্সপার্ট নই। তবে বাচ্চাগুলো আছে, ওদের জন্য একটু করবো, ইচ্ছা আছে। কালকে আমার ভাইজিটা চলে যাবে। তো অ্যাকচুয়ালি এইটা হচ্ছে ভাইজি আর আমার মেয়ে স্পেশাল, কারণ মেয়েও চলে যাবে দুদিন পরে, ভাইজি কালকে চলে যাবে। এই কারণে ভাবলাম কি যে ঠিক আছে একটু অল্প করে বানাই। বেশি কোয়ান্টিটি বানালে খারাপ হয়, আর আমার সেরকম বাসনপত্র এক গাদা বড় বড় নেই, যার জন্য আমি অল্প করেই বানাবো, একবেলা খাওয়ার মতন যাতে হয়, ওবেলা দেখা যাবে। তো চিকেন বিরিয়ানি বানাচ্ছি। তো প্রিপারেশন দেখো, আমি ভাত বসিয়ে দিয়েছি অলরেডি, রাইস আমি করে নিয়েছি, কি বলে ভিজিয়ে রেখে গেছিলাম। তো এখন এক গামলায় তো হবে না, হচ্ছে না, ধরবে না। তো যার জন্য যে কজন মেম্বার আছি আমরা সবার জন্য, তো দুটো গামলাতে আমি এখানে ক্যামেরায় তোমার দুটো গামলাতে ভাত বসিয়ে দিয়েছি। ঠিক আছে, ভাতটা হবে। এখানে আলুটা বয়েল করব, একদম আস্ত আলু দেওয়া আছে। আর এখানে ডিম সিদ্ধ নামিয়ে দিয়েছি অলরেডি, মশলাপাতি সব আছে, চিকেন ম্যারিনেট করে রেখেছি। এবার চলো ভিডিও করতে থাকো, দেখতে থাকো, কন্টিনিউ করতে থাকো, আসছি পরে। আমার বিরিয়ানি প্রিপারেশন মোটামুটি রেডি, মোটামুটি কি পুরোই রেডি। রায়তা বানিয়েছি, এটা চিকেন বিরিয়ানি করেছি আজকের। তো আমি এখন যাচ্ছি, রায়তা আমার মেয়ে বানিয়েছে। আর এবার সবাই স্টার্ট করো, শুরু করো। কেমন হয়েছে সবাই বলবে, বলো। খুব ভালো হয়েছে। খাও আপনি, চিবিয়ে খেও, ঠিক আছে, একটু সময় নিয়ে খাও। এখানে নেমে গেছি, আজকে বিরিয়ানি বানাচ্ছি, বলেই দিয়েছি আগে, মেয়ে স্পেশাল আর আমার ভাইজি স্পেশাল চিকেন বিরিয়ানি। তো দেখো এখানে প্লেট দেওয়া হয়ে গেছে, এখানে আমরা 4 জন খাবো। শাশুড়ি মা দেওয়াকে উপরে পাঠাচ্ছি, ওরা ওয়েট করছে। ওদের বলেছে যে লাঞ্চটা ওরা তাড়াতাড়ি করে, বলেছে পরে করো। তো আমি নামাবো একটা মিনিটে। তো চিকেনের প্রিপারেশন মোটামুটি নেওয়ার পরে তোমাকে দেখাবো প্লেট সাজানোর পরে, ঠিক আছে। হচ্ছে একটু স্নিক পিক। ও স্নিক পিক তো এখানেই আছে। আমি মশলাটা করছি, ঠিক আছে, ঠিক আছে, ওকে ওকে, পরে আবার আসছি। এত প্রচণ্ড গরম, 3:35 ঘড়িতে আমি লাঞ্চ করতে বসলাম। লাঞ্চে আজকে কি আছে, নিজে হাতে বানিয়েছি বিরিয়ানি, আমার মেয়ে বানিয়েছে রায়তা। তো ওখানে না কেন বসছি, এটা ঠান্ডা হোক, ফ্রিজে ঢোকাবো ওই জন্য। তো আমার মেয়ে বানিয়েছে রায়তা, আর আমি লাঞ্চ করতে বসলাম। বাবু আমি এই যে এটা ঠান্ডা না হলে ফ্রিজে ঢোকাতে পারবো না, ওই জন্য। হ্যাঁ এই যে, তো এবার চেক করতে আসছে আমার মেয়ে। তো ওদেরকে আগে খাইয়েছি, তারপরে আমি সব গুছিয়ে টুছিয়ে বসলাম, কারণ কি হ্যাঁ এই জাস্ট করে আসলাম। তো এবার খাই, লাঞ্চ করি, খিদে নেই আজকে, যাই হোক পরে আবার আসছি। বিরিয়ানিটা বানালাম খুব তাড়াহুড়ো করে আজকে বানিয়েছি, এই কারণ কি আমার শাশুড়িরা খায় খুব তাড়াতাড়ি। তো এবার শাশুড়ি আর দেওরকে দেবো বানিয়ে, তো যার জন্য আমার আরও তাড়াহুড়ো ছিল, হুটাপাটা। যাই হোক বানিয়ে ওদেরকে বানানো পাঠালাম। এটা আমার খাওয়া খুব বারণ ডাক্তারের, ব্ল্যাক কোক, কোনো কোকই না, কোনো কোল্ড ড্রিঙ্কসই না। তো আমি আজকে একটু নিলাম, কারণ কি বিরিয়ানির সাথে একটুখানি খাবো, যার জন্য জাস্ট অল্প করে মানে ব্ল্যাকটা তো আমি খাই না, তাহলে আমি স্প্রাইট খাই। তো এটা একটুখানি খাবো, এটা খেলে আমার অ্যাকচুয়ালি মাইগ্রেন আছে বলে ডাক্তার আমাকে টোটালি ঠান্ডা জিনিস, বিশেষ করে কোল্ড ড্রিঙ্কস, আইসক্রিম স্টপ, অ্যালমন্ড, নানান রকম সব স্টপ। আর যেহেতু খাবো, আমার ফ্রিজে থাকে না, ওই লোকজন বাইরে থেকে আসলে পরে লাগে, যেমন ওই কেউ প্যান ঠিক করতে হলো, কেউ সুইচ বোর্ড লাগাতে হলো, তো বরেরও একটা কোনো কাজের ব্যাপারে এলো, তো ওই মানুষগুলো যখন আসে ওদেরকে আমি 1 গ্লাস করে কোল্ড ড্রিঙ্কস দিই, কখনো শরবত দিই, যার জন্য একটু ফ্রিজে এনে রাখতে হয়। হুট করে স্ট্যান্ড বাই কী দেবো, যার জন্য। চলো লাঞ্চটা করি, করে আবার আসছি। 20% চার্জ আছে, ফোনটাকে একটু চার্জে দিই, সকাল থেকে চার্জে বসে নিই।
ছাদে, কালীকে খেতে দেবো। না না, লিফট খারাপ আছে, লিফট ঠিক করতে হবে। দেখি কালী কী করছে। ও মামা নেমে এসেছে খিদেতে। আচ্ছা দেবো, কালকে থেকে দেবো। আচ্ছা আও কালী, আও 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 কালী। শুকিয়েছে, খিদে পেয়ে গেছে। বলি বাবা, ওই দেখো দৌড়াচ্ছে, ওই দেখো দৌড়াচ্ছে। চলো চলো, হ্যাঁ আসো 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 কালু, কালু খিদে পেয়ে গেছে। কালকে ও ছাদে যেতেই পারেনি, দরজা খোলা নাই, সেই থেকে এখানে রয়েছে ঢুকে। দেখেছো কে বন্ধ করে চলে এসছে। দেখো ফ্রেন্ডস, তোমরা দেখো লোকের মানসিকতা। ডোডোকে ভাগানো হয়েছে, ভাগিয়েছে, এখন কালীকে ভাগানোর ধান্দা করছে। কালী যাতে এখানে না থাকতে পারে। কতটা অসভ্য এরা, অমানবিক, চিন্তা করো। আয় কালু আয়, হ্যাঁ দরজাটা হিটটাকে ভালো করে দিয়ে দাও তো। চলো, দেখেছো সকালবেলা দেখেছে ওই বিহারি ভদ্রমহিলা বলবো না, ছোটো লোক বলবো, বিহারি মহিলাটা। না না, কালকে আমার সঙ্গে নামার সময় টক্কর হয়েছে, মানে না ও কালকে না পরশু, কালকে সকালেই বোধহয় ওকে নামাতে গেছি, তখন ও নামছে আর আমি উঠছি। ওকে ওই কাজ দিলে তখন হাতটা ধুয়ে আসি এখান থেকে। বাবা সবাই ছাদে, দেখেছো এখানে একটা বেসিন আছে। আমাদের দুটো ব্লক, তো এই ব্লকে বেসিন আছে। তো আমি এখানে কালীর ওখানে এই বাঁশগুলো সব লাগিয়েছে রং করার জন্য। হাঁড়িতে কি জল আছে? হাঁড়িতে তোমার জল আছে? কাকু কাকু, ও কাকু, ওকে মাঝে মাঝে আমি কাকু ডাকি। তোমার হাঁড়িতে জনু আছে? জনু দেখি, জলটা চেঞ্জ করে দিই। চলো তোমরা ভিডিওটা রাখছি, ওদেরকে একটু জল চেঞ্জ করে দিই, পরিষ্কার জল দিয়ে। দেখো বড় দইয়ের হাঁড়ি, অন্ধকারে দেখতে পাচ্ছ, এটা করে ওকে জল দিই আমি নিয়ে এসে বেসিন থেকে এখন দেব। বৃষ্টি হয়েছে চারিদিকে, দেখো বাড়ি ঘর। আচ্ছা, মানুষের মানসিকতা। তো ডোডোকে এরকম ছাদে উঠতে দিত না, দরজা বন্ধ করে রাখতো। আর আমি দুবেলা করে এসে ছাদের দরজা খুলে দিতাম, লিফট পেতাম না, হেঁটে আসতাম। আমি এদের সাথে লড়ে ডোডোকে এতদিন রেখেছি, পরে আর লড়লাম না, ভাবলাম যে না ঠিক আছে ওকে দিয়েই দিই। আর ডোডোর সাথে কালী থাকতো, তোমরা নিশ্চয়ই আগের ভিডিওগুলোতে দেখে থাকবে। তো কালী মাঝে মাঝে, কালীকে ডেলি দেখো আমি খেতে দিতে আসি ওপরে, বিকেলবেলা ঢুকে পড়ে, গেট খোলা থাকলে ওপরে এসে শুয়ে থাকে। আর আজকে ঢুকে আর ওপরে উঠতে পারেনি, সিঁড়ির মধ্যেই পড়ে আছে। মানুষের কি মানসিকতা বলো, এরা মানুষ, এরা তো পশুর থেকেও অধম গো। জল খাও, ভাত খাও, জল খাও। দেখো দেখতে পেয়েছো, কালী এখানে জল দিয়েছি, এখানে ভাত দিয়েছি, আর খাচ্ছে। হ্যাঁ হাতটা ধুয়ে আসি, মাটির হাঁড়িটায় মাটি হয়ে গেছে। তো মানুষের মানসিকতা চিন্তা করো। কি বলবো বলো।
কিছু আর বলার নেই। আমি আসি একা, পারবো না বলে দুটো হাতে, যার জন্য আমি এলাম। চলো, টাটা, লাভ ইউ অল, গুড নাইট অল অফ ইউ। তোমাদের কালকে আবার নতুন ভিডিওর সাথে নতুন ব্লগে আসবো, ঠিক আছে? সবাইকে বড়রা আমার প্রণাম, আর ছোটরা আমার অনেক অনেক ভালোবাসা নিও। আর্লি মর্নিং আবার দেখা হচ্ছে। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো।